আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। এই মুহূর্তে আমাদের বেশিরভাগ প্রবাসীর মাথার মধ্যেই প্রশ্ন, ই-পাসপোর্ট বানাতে কি লাগবে? কারা বানাতে পারবে? কত সময় লাগবে? কত খরচ? কতদিনের মধ্যে পাওয়া যাবে? কোথায় জমা দিতে হবে? ইত্যাদি। আজকে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব। একেবারে প্রপার তথ্য দিচ্ছি, যেগুলো শতভাগ অথেন্টিক। তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারবে, কারণ অনেকেই এই তথ্যগুলো জানে না, তথ্যগুলো জানার জন্য অপেক্ষায় আছে। আবার অনেক সময় না জানার কারণে প্রতারিত হচ্ছে, আবার জামালাতেও পড়তেছে। চলুন প্রথমেই জেনে নিই কারা ই-পাসপোর্ট আবেদন করতে পারবে আর কারা পারবে না। যারা পারবে না তাদের মধ্যে যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ এখনো অনেক বেশি আছে, কারণ এই পাসপোর্টের আবেদন অনেক বেশি পড়ছে বিদায় যাদের এমআরপির এখনো মেয়াদ আছে, কারণ আপনার তো অলরেডি একটা পাসপোর্ট আছে, আপনি চলতে পারতেছেন, এই জন্য আপনাকে আপাতত আবেদন করার সুযোগ দিচ্ছে না। আপনার যদি এমআরপি পাসপোর্টের যথেষ্ট মেয়াদ থাকে, বিশেষ বিবেচনা ছাড়া আপনাকে এই পাসপোর্টের আবেদন করার সুযোগ দিবে না। আপনার আবেদনটি গ্রহণ করবে না দূতাবাস এবং জাদ্দা কনসুলেট। তবে হ্যাঁ, বিশেষ বিবেচনায় যদি আপনি প্রমাণ করতে পারেন, তাদেরকে বোঝাতে পারেন যে আমার এই মুহূর্তে এই পাসপোর্টটা দরকার এমআরপি থেকে, সেক্ষেত্রে হয়তোবা তারা আপনাকে সুযোগ দিতে পারে। অন্যথায় আপনার এমআরপির যথেষ্ট মেয়াদ থাকলে আপনি আবেদন করার দরকার নেই, কারণ আপনার আবেদনটা তারা নিবে না। দুই, যারা অ্যানালগের মধ্যে আছেন, এখনো এমআরপি বানাননি, অ্যানালগ হাতে লেখা পাসপোর্টের পরে আর কোনো পাসপোর্ট বানাননি, তারা আপাতত আবেদন করার সুযোগ পাবেন না, ভবিষ্যতে পাবেন কিনা সেটাও জানি না। আর যারা পাচ্ছেন, এর মধ্যে যাদের এমআরপি পাসপোর্টের একেবারে মেয়াদ শেষ হচ্ছে, নতুন করে পাসপোর্ট পাওয়ার জন্য আপনি আবেদন করবেন, তাহলে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আপনার এমআরপির মেয়াদ যদি শেষ প্রান্তে থাকে। দুই, এই পাসপোর্টের মেয়াদ যাদের শেষ হচ্ছে তাদের। তিন, যাদের এই পাসপোর্ট হারিয়ে গেছে। এই তিন ক্যাটাগরির লোক এই পাসপোর্টের জন্য এখন অনায়াসে আবেদন করতে পারবেন। এবার আসুন, এই পাসপোর্ট আবেদন করার জন্য কি প্রয়োজন। ই পাসপোর্ট আবেদন দুই ভাগে ভাগ করেছে। এক, জন্ম নিবন্ধন দিয়ে। দুই, ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড দিয়ে। ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড দিয়ে। ধরেন আপনি আপনার যে এমআরপি বা ডিজিটাল পাসপোর্টটা আছে সেটা আপনি ভোটার আইডি কার্ড দিয়ে বানিয়েছেন, তাহলে আপনি ই পাসপোর্ট আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে, কারণ না হলে আপনার তথ্য গরমিল হয়ে যাবে। নিয়ম অনুযায়ী যারা এমআরপি পাসপোর্ট ভোটার আইডি বা এনআইডি কার্ড দিয়ে বানিয়েছে তাদেরকে এখন ই পাসপোর্ট বানাতে হলেও ভোটার আইডি অথবা এনআইডি কার্ড দিতে হবে। যারা জন্ম নিবন্ধন দিয়ে বানিয়েছেন তারা এখন একটা নির্ভুল জন্ম নিবন্ধন, যেখানে কোনো তথ্যের গরমিল নেই, এবং আপনার জন্ম নিবন্ধন হতে হবে ইংলিশ ভার্সন অনলাইন করা, সেটা দিয়ে এবং আপনার এমআরপি পাসপোর্ট শো করে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে আপনার এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট করে থাকেন, তাহলে আপনি এখনও জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। পূর্বে আপনি এনআইডি কার্ড দিয়ে করেছেন, তাহলে আপনাকে এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। আর অন্যান্য কাগজপত্রের মধ্যে আপনার ছবির প্রয়োজন হতে পারে, এটা আপনি সাথে রেখে দিবেন। আমার জানা নাই ছবিটা চাই কিনা, তার সাথে সাথে আপনার অন্যান্য ডিটেলসটা চাইতে পারে। এবার আসুন সংশোধন। সংশোধন আপনি করতে পারবেন, সংশোধন করার সুযোগ দিচ্ছে। তবে সংশোধন করার জন্য আপনাকে একটা অঙ্গীকারনামা দিবে, যেখানে লেখা থাকবে আপনি তথ্য সংশোধন করার পরে ইকামা সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হলে তার দায়ভার এম্বাসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে না। আপনি সংশোধন করার জন্য আপনার যা যা কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে আপনি এম্বাসিতে যাবেন। আপনার বাবার আইডি কার্ডের সাথে মিল রাখি যদি করতে চান, বাবার আইডি কার্ড নিয়ে যাবেন। মায়ের যদি ভুল থাকে মায়ের আইডি কার্ড নিয়ে যাবেন, যা যা প্রয়োজন তা নিয়ে যাবেন। আর আপনারগুলো তো থাকবে। এবার আসুন খরচের বিষয়ে আলোচনা করি। আর আগে জানাই দিই সময় কতদিন লাগবে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হচ্ছে যে 1 মাসের মতো সময় লাগবে, তবে আপনি 1.5 মাস ধরে রাখবেন, কারণ অনেক সময় পাসপোর্ট কর্মদিবস হিসেব করে আসে। এখানে স্ক্রিনে আমি খরচটা তুলে রেখেছি। স্ক্রিনে প্রথম বাম পাশে যেটা আছে এটা হলো যারা কর্মজীবী আছে তাদের জন্য, হাই প্রোফাইল লোক যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের জন্য। আর আমরা সাধারণ শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য ডান পাশেরটা। 5 বছরের যদি আপনি আবেদন করেন 48 পৃষ্ঠার জন্য, 48 পৃষ্ঠা 5 বছরের জন্য আবেদন করলে আপনার 125 রিয়াল। অবশ্য আপনি আর্জেন্ট আবেদন করার সুযোগও আছে। আর্জেন্ট আবেদন করলে 190 রিয়াল 5 বছরের জন্য।
আর্জেন্ট খুব কম মানুষ করে, তারপরেও যদি কারো আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সে আর্জেন্ট করতে পারবে। আর ৬৪ পেজের ৫ বছরের জন্য যদি আপনি করেন, একটু সময় নিয়ে দেখতেছি কারণ আমার পোস্টটা একটু নিচে পড়ে গেছে। অলরেডি আমি পোস্টটা কিন্তু আমার ফেসবুকে শেয়ার করেছি। এর মধ্যে একটা কথা বলে রাখি, আমি যে ঘন্টা ২ আগে লাইভটা করেছিলাম সেখানে কয়েকজন কালফিটের কথা আমি উল্লেখ করেছিলাম। ক্ষমা করবেন। এই কালফিটদের মধ্যে একজন ভালো লোক আছে যার নামটা আমি উল্লেখ করেছি, তার রিকোয়েস্টে আমি আমার লাইভটা ডিলিট করে দিয়েছি। তার মানে এই নয় যে কালফিটদের ভয়ে আমি ডিলিট করেছি। খাল্লি-বাল্লি ভয় পাওয়ার সময় নেই, কারণ তাদের সরকার এখন ক্ষমতায় নেই। আচ্ছা, ওকে। ৬৪ পেজের যদি আপনি করেন ১০ বছর, সরি ৪৮ পেজের ১০ বছরের জন্য যদি করেন তাহলে ২১০ রিয়াল, সরি ২১০ রিয়াল। স্ক্রিনে দেওয়া আছে, দেখতে পারেন। ৬৪ পেজের যদি আপনি ৫ বছরের জন্য করেন তাহলে ৬২৫ রিয়াল। আর্জেন্ট যদি করেন ৮৩০ রিয়াল। আর ৬৪ পেজের যদি আপনি ১০ বছরের জন্য করেন তাহলে টাকাটা অনেক বেশি, ৭২৫ রিয়াল। আর আর্জেন্ট করলে ৯৩৫ রিয়াল। আমার মনে হয় করার দরকার নেই, এটা অনেক বেশি খরচ। আর আপনারা কেউ যদি তথ্য নিতে চান আমাদের অফিসে চলে আসবেন। ই পাসপোর্টের আবেদনটা আমরা এখন নিজেরাই করব, আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। এটা ফ্রিল্যান্সিং কাজ। আমাদের মাধ্যমে আবেদন করে আপনি যে ডেটটা আপনাকে এম্বাসি দিবে সেই ডেটে আপনি তাদের এখানে গিয়ে আপনার ই পাসপোর্টটার জন্য আবেদন সাবমিট করবেন। তথ্যের জন্য আমাদেরকে কল করবেন, আমাদের অফিসে আসবেন। আমরা দিচ্ছি নানান ধরনের সেবা। আমাদের সেবা নিয়ে আশা করি আপনি উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।